সুপ্রিয় দর্শক, আজ আমরা কুকুরের কামড়ের ভ্যাকসিনের ডোজ সম্পর্কে জানবো। কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগ হয়, সেজন্য আমাদেরকে অবশ্যই কুকুরের কামড়ের জন্য ভ্যাকসিন নিতে হবে। এই কুকুরের কামড়ে ভ্যাকসিনটা আমরা দুইটি রাস্তায় বা রুটে দিতে পারি। একটা হচ্ছে মাংসের ভিতর এবং অপরটা হচ্ছে চামড়ার ভিতর। যেটি মাংসের ভিতরে দিই সেটাকে বলা হয় ইংরেজিতে ইন্ট্রামাসকুলার, যেটি চামড়ার ভিতরে দিই আমরা সেটাকে বলা হয় ইন্ট্রাডার্মাল। প্রথমে আমরা মাংসের ভিতরে দেওয়া ডোজ সম্পর্কে আলোচনা করব। আমরা কুকুরের কামড়ের জন্য যে ভ্যাকসিনটি দিই সেটির নাম হচ্ছে ইনজেকশন রেবিক্স বিসি। তো যেহেতু আমরা মাংসের ভিতরে দিব সেজন্য এটাকে আমরা বলছি ইন্ট্রামাসকুলার। ঠিক আছে, ইন্ট্রামাসকুলারে যে আমরা ইনজেকশনটা দেই সেটা সাধারণত পুরো অ্যাম্পুলটি দিতে হয়। একটি অ্যাম্পুলে 1 ml পর্যন্ত থাকে। তো আমরা যদি মনে করি 26শে মার্চ, তাহলে ডোজ হবে নিম্নলিখিত ভাবে। নিম্নলিখিত ডোজ তারিখ অনুসারে ডোজটি হবে। তো প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ, তৃতীয় ডোজ, চতুর্থ ডোজ এবং পঞ্চম ডোজ, মোট 5টি। ইন্টারভাসকুলার হচ্ছে 5টি ডোজ। তো ডোজগুলো হবে 0 দিন, 3 দিনের দিন, 7 দিনের দিন, 14 এবং 28তম দিনে। ঠিক আছে? তাহলে প্রথম ডোজ যদি আমাদের 26 তারিখ দিই, তাহলে দ্বিতীয় ডোজটি হচ্ছে আমাদের 29 তারিখ এবং তৃতীয় ডোজটি চলে যাবে আমাদের পরের মাসের 2 তারিখ। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার 14তম দিন। 14তম দিনে আমাদের তাহলে ডেটটা হয় 9 তারিখ এবং এরপরে পঞ্চম ডোজটি হচ্ছে আমাদের 28তম দিনে, মানে আ 23 মানে 23 তারিখে এটা হবে। তারপর আমরা চামড়ার ভিতরে দেওয়ার ডোজ সম্পর্কে আলোচনা করব। এই রুটে দিলে আমাদের ডোজ সংখ্যা একটি কম হবে। পা আ আ মাংসে দিয়েছিলাম আমরা ৫ টি আর এখন হবে ৪ টি। তো ইনটা আ ইনজেকশন কিন্তু একই, বাট পরিমাণটা ভিন্ন হবে। এক্ষেত্রে আমাদের দিতে হবে 0.1 ml। আমরা কিন্তু যখন মাংসের ভিতরে দিয়েছিলাম তখন 1 ml দিয়েছিলাম। আর এখানে দিব আমরা 0.1 ml ফর 2 ডিফারেন্ট সাইড। মানে আমাদের ২ হাতেই চামড়ার ভিতরে এই যে ডান হাতের উপরের অংশে এবং বাম হাতের উপরের অংশে 0.1 ml করে আমরা দিব চামড়ার ভিতরে এটা। আমাদের ডোজ গুলো হবে 0, 3, 7 এবং 28তম দিনে। এখানে আমাদের 14তম দিনটা বাদ যাবে। ধন্যবাদ সবাইকে।